আমাদের একজন প্রশ্ন করেছেন যে বাসা থেকে সফরে নিয়তে বের হলে কত দূর পর্যন্ত গেলে কসর শুরু হবে, অর্থাৎ কসরের নামাজ, এবং আবার বাসা থেকে বের হওয়ার পর কত দূর পর্যন্ত আসার পরে কসর শেষ হবে। সাহেব যদি আমাদের একটু সঠিকভাবে বুঝিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ মাসআলা। বাসা থেকে যদি কোনো ভাই 48 মাইল অর্থাৎ এখনের হিসাব অনুযায়ী 78 কিলো সামথিং, যদি কেউ এতটুকু দূরের রাস্তা সফর করার নিয়ত করে তাহলে সে মুসাফির হবে। এই নিয়তে যদি বের হয় তখন সে মুসাফির হবে। এখন প্রশ্ন হলো, সে বাসা থেকে কত দূরে গেলে কসর সে আদায় করবে, কত দূর গেলে সে মুসাফির বলে গণ্য হবে, কত দূর থেকে সে কসর পড়া শুরু করবে। এ নিয়ে ফতোয়ার কিতাবে আমরা দেখেছি যারা মুফতিগণ আছেন তারা বিভিন্ন মতামত দিয়েছেন, ইখতিলাফ আছে ব্যাপারে, সবাই একমত নন। কেউ বলেছেন নিজ এলাকা, নিজ গ্রাম, কেউ বলেছেন নিজ মহল্লা, এরকম বলেছেন বিভিন্ন। আবার কেউ বলেছেন যেমন ঢাকা শহরে যারা দক্ষিণ সিটিতে থাকে তারা তাকে সিটি এলাকা বের হয়ে গেলে, যারা উত্তর সিটিতে থাকে তারা উত্তর সিটি বের হয়ে গেলে শুরু করবে। কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করতে গেলে এটা আমি আমার বোধগম্য বলি যে ঢাকা শহরে যারা থাকে তারা ঢাকা শহর ত্যাগ করলে, যেমন গাবতলী, উত্তরা, সাইদাবাদ, এগুলো ত্যাগ করলেই সে কসর পড়া শুরু করবে। আবার যখন সে বাসার দিকে ফিরে আসবে তখন এই ঢাকা শহরের ভিতর আসলে তার কসর শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ বুঝতে পারছি। আপনারা জানতে চেয়েছেন যে সফরে থাকা অবস্থায় অর্থাৎ মুসাফির অবস্থায় সুন্নত ওয়াজিব নামাজের হুকুম কি। যখন মুসাফির থাকবে, যখন সফর অবস্থায় থাকবে, তখন সময় পেলে সুন্নতগুলো পড়ে নেওয়া খুবই ভালো, খুবই উত্তম, এবং পড়াটাই দরকার। আর ওয়াজিব নামাজ তো পড়তেই হবে, বেতের তো পড়তেই হবে। আর যদি খুব ব্যস্ত থাকে, সময় যদি না পায়, তাহলে সুন্নত পড়বে না। তখন তো খুব ব্যস্ততা, তাহলে হয়তো আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে, তাহলে শিথিল আছে, সমস্যা নাই। কিন্তু যদি সময় পায় অবশ্যই পড়ে নেওয়া দরকার। আর অনেকে আরেকটা কথা বোঝে না যে কসরটা আসলে কি, কসর করব। কসর হলো, কসর মানে ছোট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সফর তো কষ্টদায়ক, সহজ করে দিয়েছেন যে আমাদের জোহর, আসর এবং এশার নামাজ যে ফরজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বে। আর যদি সে যে এলাকায় যাচ্ছে ওখানে ইমামের সাথে, মুকিম ইমামের সাথে পড়ে, তাহলে পুরোটাই পড়বে। আর একা একা পড়লে কি পড়বে? 2 রাকাত পড়বে। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালাম।